You got me open and I keep bleeding, I keep bleeding. এখন হলো রাতের 11:30। কি অবস্থা দেখুন, এই দিনটি ছিল রবিবার। রাস্তাঘাটে এত স্নো পড়েছে, দুপুর থেকে এত স্নো শুরু হয়েছে, এখন রাতের 11:30 বাজেও এই স্নো পড়ছে। আমরা পিঠা উৎসব করে আমরা রাতের বেলা ফিরছিলাম। দেখুন রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, তাও আমরা পিঠা উৎসব করেছি খুব আনন্দ নিয়ে। আমরা মোট 12 ফ্যামিলি ছিলাম। 12 ফ্যামিলি বিভিন্ন রকমের পিঠা নিয়ে পিঠা তৈরি করে তারপর আমরা পার্টি করেছি। আমি নিয়েছি হাঁসের মাংস। এই যে দেখুন, এই রান্না করা হাঁসের মাংসটি আমার ছিল হাঁসের মাংস রান্না করা আর ছিটা পিঠা। আমার চ্যানেলে দেখতে পাবেন এই হাঁসের মাংস রান্নাটি, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। এখানের মধ্যে আমরা 40 জনের মতো ছিলাম। এই যে এটা ছিটা পিঠা। তারপরে তো বিভিন্ন রকমের পিঠা ছিল, পাটিসাপটা, পুলি পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটা, তারপর হাঁসের মাংস দিয়ে ছিটা পিঠা, মালপোয়া পিঠা, চুষি পিঠা, ফাঁপা পিঠা, বিভিন্ন রকমের ভর্তা। এই যে দেখুন, আমরা 3-4 রকমের ভর্তা ছিল। এই যে এখানে দেখুন অনেক রকমের পিঠা, তারপরে মিষ্টি জাতীয় জিনিস যেমন ছিল, পাশাপাশি ঝালও ছিল। এই স্নো তীব্র ঠান্ডার মধ্যে আমরা কিন্তু এই পিঠা উৎসব করে গেছি। আমরা বসন্ত উৎসবও পালন করেছি। আমরা ড্রেস পরে গিয়েছিলাম হলুদ কালারের। খুব আনন্দ হয়েছে, সবাই মিলে বিভিন্ন রকমের পিঠা নিয়ে গেছি। আসলে একজনের পক্ষে তো সম্ভব না সব পিঠা একসাথে তৈরি করা, তাই আমরা 12 ফ্যামিলি মিলে এই পিঠা তৈরি করে একসাথে খেয়েছি। তারপর তো আমাদের ডিনার ছিল ভাত, মাংস, ডিম, সবজি। ভাত তো থাকতে হবে, বাঙালিরা ভাত ছাড়া কি আর চলতে পারে, তাই আমরা ডিনারও খেয়েছি। পিঠার পরে দুপুরবেলা পিঠা খেয়েছি, তারপরে ডিনার খেয়েছি। এই যে এগুলো সবাই এক একজনে এক এক রকম করে রান্না করে এনেছে। খুব সুন্দর হয়েছে আমাদের অনুষ্ঠানটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।